আল্লাহ পাক পৃথিবীর জমিনে আপনাকে আমাকে পাঠিয়েছে, কোরআনের মধ্যে পাওয়া যায় আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে আল্লাহ পাক সৃষ্টি করেছেন লিয়াবুদুন, ইবাদত করার জন্য। আল্লাহ পাক আপনাকে আমাকে এই পৃথিবীর জমিনে প্রেরণ করেছে ইবাদত করার জন্য। আল্লাহ পাক কোরআনের মধ্যে আরো বলেন যে আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। আল্লাহ পাক নামাজের হুকুম দিয়েছে কোরআনের মধ্যে। এ মুসলমান ভাইরা, আমাদেরকে নামাজ পড়তে হবে। নামাজ যদি না পড়ি তাহলে বোঝা গেল আবার কোরআনের মধ্যে পাওয়া যায় আসসালাতু মিফতাহুল জান্নাহ, জান্নাতের চাবি হলো নামাজ, জান্নাতের চাবি হলো নামাজ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে নামাজ কাজা করে নাই, জীবনে নামাজ কাজা করে নাই, জীবনে নামাজ কাজা করে নাই। নবী মুস্তাফার পিছনে সদা সর্বদাই যেন নামাজ আদায় করেন। যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দয়া নবী মায়া নবী একদিন ডাক দিয়ে বলছে, আবু বকর আমাদেরকে মক্কা ছেড়ে চলে যেতে হবে। আবু বকর আমাদেরকে মক্কা ছেড়ে মদিনা শহর চলে যেতে হবে। আবু বকর আমাদেরকে মক্কা শহর ছেড়ে মদিনা শহর যেতে হবে। দয়ার নবী বলছে, আবু বকর আমাকে মক্কা ছেড়ে মদিনা চলে যেতে হবে। আবু বকর আমার সঙ্গে উসমান যাবে না, আমার সঙ্গে আলী যাবে না, আমার সঙ্গে উমারে ফারুক যাবে না, যাবে না, আমার সঙ্গে তুমি যাবাও, আমার সঙ্গে আবু বকর যাবে। আবু বকর সিদ্দিক বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি যাব আপনার সঙ্গে। বলা হও নবী গো, তাহলে আমরা কবে মক্কা থেকে মদিনা চলে যাব? মায়ের নবী বলল, আবু বকর আমরা হয়তো কালও চলে যেতে পারি, আমরা হয়তো দুদিন পরে চলে যেতে পারি, আবার 1 মাসও হতে পারে, আবার 2 মাসও হতে পারে। আবু বকর এটাই আমি বলতে পারবো না আমরা কবে মক্কা থেকে মদিনা যাব, এই খবরটা আমি তোমাকে দিতে পারবো না। তবে আবু বকর যেদিন যাব আমি তোমাকে ডাকবো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খবরটা শোনার পরে আবু বকর সিদ্দিক যেন আপনার বাড়িতে চলে আসলেন। বাড়িতে আসার পরে আবু বকর সিদ্দিক যেন আপনার কিনা সামানপত্র গুছিয়ে নিলেন। সামানপত্র গোছানোর পরে আবু বকর সিদ্দিক নবী মুস্তাফার পেছনে নামাজটা আদায় করে নাই। আবু বকর সিদ্দিক নবীর পেছনে নামাজখানা আদায় করে নাই। আবু বকর সিদ্দিক আসার পরে যেন বাড়ির দরওয়াজার কাছে যেন দাঁড়িয়ে থাকে। আবু বকর সিদ্দিক নবী মুস্তাফাকে এত ভালোবাসে, এত মোহব্বত করে আবু বকর যেন ঘুমায় না। আবু বকর সিদ্দিক যেন নবী মুস্তাফার পেছনে নামাজখানা আদায় করে নাই। আবু বকর সিদ্দিক নবী মুস্তাফার পেছনে নামাজখানা আদায় করে নাই। হযরত আবু বকর সিদ্দিক আবার যেন বাড়ির দরওয়াজায় দাঁড়িয়ে থাকে, আমার দয়ার নবী কখন ডাকবে, কখন ডাকবে। আবু বকর আমি আবু বকর দয়ার নবীর ডাকে সাড়া দিতে পারবো না। আমার মায়ের নবী যদি নারাজ হয়ে যায় তাহলে আমার জান্নাতে যাওয়া হবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক দিনের মতো নামাজ পড়েছে, নামাজ পড়ে আবার যেন দাঁড়িয়ে আছে। আবু বকর এমতো করতে আছে, নামাজখানা আদায় করে নাই নবী মুস্তাফার পেছনে, আবার যেন বাড়িতে এসে দাঁড়িয়ে থাকে দরওয়াজার কাছে। এমত অবস্থায় দয়ার নবীর বাড়ি ঘেরাও করেছে। আবু জাহেলের লোকেরা দয়ার নবীর বাড়িকে ঘেরাও করে নিয়েছে। আমার নবী মুস্তাফা যেন আপনার কিনা বাইরে দেখছে, তো আপনার যেন নবী মুস্তাফার বাড়ির চারিকোল ঘেরাও করে নিয়েছে। দয়ার নবী মায়ার নবীজি হাতে এক মুষ্টি আপনার কিনা ধুলো নেওয়ার পরে যেন আপনার কোরআনের আয়াত পড়লেন। কোরআনের আয়াত পড়ার পরে যেন
ধুলোটাকে ছিটিয়ে দিলেন। সব ইহুদিদের কাফের লোকেদের যেন আপনার চোখে পড়ল, তারা যেন চোখগুলো মুছতে আরম্ভ করলো। মায়ার নবী যেন ওখান থেকে চলে গেল। ওখান থেকে যাওয়ার পরে হযরত আবু বকর সিদ্দিককে ডাকছে, আবু বকর, আবু বকর সিদ্দিককে আবু বকর বলে যেমন কিনা ডাক দিয়েছে। আবু বকর যেন বাড়ি থেকে বের হয়ে গেছে। মায়ার নবী ডাক দিয়ে বলে, আবু বকর, তুমি কি জানতা নাকি যে কি আমি আজকে আসবে? তুমি কি জানতে আমি আজকে আসবো? আবু বকর বলে, না না না, তাহলে আমি একবার ডাক দিলাম আর তুমি বাড়ি থেকে ঘর থেকে বের হয়ে চলে আসলে। হযরত আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যেই দিন থেকে বলেছেন মক্কা থেকে মদিনা যাব, আমি আবু বকর সেই দিন থেকে যেন ঘুমাই নাই। নবী মুস্তাফাকে আবু বকর কত ভালোবেসেছে, নবী মুস্তাফাকে আবু বকর কত ভালোবেসেছে। সমস্ত সাহাবায়ে কেরাম নবী মুস্তাফাকে কতটা ভালোবেসেছে। নবীর একজন সাহাবী ছিল হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যেন নবী মুস্তাফার পেছনে নামাজখানা আদায় করতেন। নবী মুস্তাফার পেছনে নামাজখানা আদায় করতেন। সবারির লাস্টে মসজিদে আসতেন, আবার সবারির আগে বাড়ি চলে যেতেন। সবারির লাস্টে মসজিদে আসতেন, সবারির আগে বাড়ি চলে যেতেন। আমার দয়ার নবী একদিন ডাক দিয়ে বলে, সাহাবা, তুমি দাঁড়িয়ে যাও, তুমি আবার পেছনে নামাজখানা আদায় করে নাও। সবারির শেষে তুমি মসজিদে আসো, আবার সবারির আগে মসজিদ থেকে চলে যাও। কারণটা কি একটুখানি বলো। সাহাবী সেদিন নবী মুস্তাফার কাছে কান্না করেছিল আর বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাদের দুজনের একটাই পোশাক। নবীকে ডাক দেওয়ার পরে সাহাবী বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দুজনের দুটো পোশাক নাই গো নবী, দুজনের একটাই পোশাক। আমি নামাজখানা আদায় করে নিই, সবারই লাস্টে আমি আসি আর সবার আগে বাড়ি চলে যাই। কারণ আমার স্বামী স্ত্রী দুজনের একখানাই পোশাক। আমি নামাজ পড়ে নিই, আমি নামাজখানা আদায় করতে আসি, আর আমার বিবি যেন বাড়িতে উলঙ্গ হালাতে থাকে। নবী মুস্তাফাকে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি সবারই লাস্টে আসি এই কারণে আমার বিবির কাছ থেকে আমি কাপড়খানা পরিধান করে নিই, তারপরে মসজিদে আসি। আবার আমি মসজিদে সবার আগে বাড়ি চলে যাই। আমি যাবার পরে আমার কাপড়খানা আমার বিবিকে দিয়ে দিই, আমার কাপড়খানা আমার স্ত্রীকে দিয়ে দিই। আমার স্ত্রী নামাজখানা আদায় করে নাই, আমার বিবিরও নামাজ কাজা হয় না, আমারও নামাজ কাজা হয় না। ইয়া রাসূলুল্লাহ, তাহলে এখান থেকে বোঝা যায় দুইজনের একখান কাপড়, দুইজনের একটাই কাপড়, তবু নামাজ কাজা নাই। কিন্তু মুসলমান আমরা দুনিয়াতে আসার পরে একজনের কতগুলো যে কাপড় আছে, একজনের কতগুলো যে জামা আছে, তার কোনো ঠিক নাই। কিন্তু ভাইরে, আমরা নামাজ পড়ি নাও। নবীকে তারা কত ভালোবেসেছে, নবীকে তারা কত মেনেছে। নবী বলেছে এটা করতে হবে, সাহাবায়ে কেরামরা দ্বিতীয় কথা বলেনি, ওটাই করেছে। নবী মুস্তাফা বলেছে কালকে তোমাদেরকে অমুক জায়গায় যেতে হবে, দ্বিতীয় কোনো কথা বলেনি, অমুক জায়গায় চলে গেছে। মুসলমান ভাইরা, বাবারা, আমাদেরকে মসজিদের মাইকে প্রত্যেক দিন 5 বার করে ডাকা হয়। শুধু কি 5 বার করে ডাকা হয়? আজানের মধ্যে বলা হয়, আজানের মধ্যে আল্লাহ পাক আপনাকে ডাকতে আছে, আল্লাহ পাক আপনাকে ডাকতে আছে। আল্লাহর ডাকে আমরা সাড়া দিই না। আপনাকে যদি এখন কোনো নেতা ডাকে, আপনি তাড়াতাড়ি রাত্রি 12টাও হলেও চলে যাবেন, রাত্রি 1টাও হলেও চলে যাবেন। কিন্তু আল্লাহ আপনাকে ডাকতে আছে মসজিদের মাইকে 5 বার, তবু আল্লাহ ডাকে বান্দা সাড়া দেয় নাও। শুধু কি আল্লাহ একলা ডাকে? আল্লাহ 99টা নাম, আল্লাহ 99টা নাম ধরেই ডাকে। এ বান্দা শোনো, শুধু আল্লাহ ডাকে এমনটাই নয়, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনাকে ডাকে। আমরা
আমরা আল্লাহর ডাকেও সাড়া দেই নাও, নবী মুস্তাফার ডাকেও সাড়া দেই নাও, কিন্তু কোনো নেতা মন্ত্রী যদি ডাকে রে বাবাও, রাত্রি 12টা কেন, 1টা কেন, রাত্রি 2টা কেন, আমরা তাড়াতাড়ি করে দৌড়াই। এ মুসলমান, আমরা আল্লাহকে ভয় করি নাও, আমরা আল্লাহর ডাকে সাড়া দিই নাও। এ মুসলমান, শুনে রেখে দাও, আবু বকর সিদ্দিক যেন বের হয়ে গেছে, আবু বকর সিদ্দিক যেন আপনার চলতে আরম্ভ করে দিয়েছে, আবু বকর সিদ্দিক চলতে আরম্ভ করে দিয়েছে। আবু বকর সিদ্দিক একবার নবী মুস্তাফার আগের দিকে যায়, আবু বকর সিদ্দিক একবার নবী মুস্তাফার পেছনের দিকে আসে, একবার আগের দিকে যায়, একবার পিছনের দিকে যায়, একবার আগের দিকে যায়, একবার পিছনের দিকে যায়। নবী বলে, আবু বকর এমন করো কেন, এমন করো কেন, একবার আগের দিকে যাও, একবার পিছনের দিকে আসো, একবার আগের দিকে যাও, একবার পিছনের দিকে আসো, এমন করো কেন? আবু বকর ডাক দিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি একবার আগের দিকে যাই, একবার পিছনের দিকে আসি, এর কারণ হলো একটাই নবী গো, আপনাকে হয়তো ইহুদিরা পেছন থেকে মারবে, আপনাকে হয়তো ইহুদিরা সামনের দিক থেকে মারবে, হয়তো ইহুদিরা পেছন দিক থেকে মারবে, ইহুদিরা হয়তো সামনের দিক থেকে মারবে। ইয়া রাসূলুল্লাহ, এর জন্য আমি একবার সামনের দিকে যাই, আর একবার যেন পেছনের দিকে আসি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো। আবু বকরের কথা শুনে নবী যেন মুচকি হাসি দিলেন, আবার যেন নবী মুস্তাফা চলতে আরম্ভ করলো। চলতে 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 একটা গুহার মধ্যে আশ্রয় নিল। নবী মুস্তাফা যেন একটা গুহার মধ্যে আশ্রয় নিল। গুহার মধ্যে আশ্রয় নেওয়ার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কাপড়খানা যেন ছিঁড়তে আরম্ভ করলো। নিজের কাপড়খানা ছিঁড়ার পরে আপনার যেন সমস্ত ফুটোগুলোকে বন্ধ করে দিল। যতগুলো ফুটো ছিল সমস্ত ফুটোগুলোকে বন্ধ করে দিল। সমস্ত ফুটো বন্ধ হয়ে গেল, কিন্তু একটা ফুটোকে বন্ধ করা হলো না। তার কাছে আর কাপড় ছিল না, একটা ফুটো বন্ধ হলো না। হযরত আবু বকর যেন ওই ফুটোটাতে যেন আপনার কিনা পা দিলেন। ওই ফুটোটাতে পা দেওয়ার পরে বসে গেলেন। আর নবী মুস্তাফা যেন আবু বকরের কোমরের ওপর মাথাখানা দেওয়ার পরে নবী মুস্তাফা যেন চোখটা বন্ধ করেছে, আরাম করতে আনছে। এমত অবস্থাতে একটা গর্তের ভিতরে সাপ যেন আপনার প্রত্যেকটা ফুটো দিয়ে বের হতে যায়, কিন্তু যেন বের হতে পারে না, ফুটোগুলো বন্ধ আছে। হযরত আবু বকর সিদ্দিকের পায়ের কাছে আসলেন। আসার পরে দেখতে আছে কে যেন পা দিয়ে দাঁড়িয়ে আছে। সাপটা যেন আপনার আবু বকর সিদ্দিককে কামড় মেরে দিয়েছে। আবু বকর সিদ্দিককে কামড় মেরে দিয়েছে। এক 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 করতে করতে 70 বার কামড় দিয়ে দিয়েছে হযরত আবু বকর সিদ্দিককে। আবু বকর সিদ্দিককে যখন আপনার সাপে কামড় দিয়ে দিয়েছে, আপনার যেন সাপে যেন দংশন করেছে। আবু বকর সিদ্দিকের গা যেন বিষে জর্জরিত হয়ে গেছে। আবু বকর সিদ্দিকের গা যেন বিষে জর্জরিত হয়ে গেছে। আবু বকর সিদ্দিক যেন আপনার কিনা তিনার যেন বিষে জর্জরিত হয়ে গেছে। তিনার কিনা শরীরটা অনেক খারাপ লাগে। আবু বকর সিদ্দিক যেন কান্না করতে আছে। আবু বকরের চোখের পানি যেন নবী মুস্তাফার চোখরা মোবারকে পড়ে গেছে। নবী মুস্তাফা উঠে গেলেন। উঠার পরে বলছে, আবু বকর তুমি কান্না করো কেন, কান্না করো কেন, তুমি কিসের জন্য কান্না করছো? তুমি কি মক্কা ছেড়ে দিয়েছো তার জন্য কান্না করছো? আবু বকর বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি মক্কা ছেড়ে দিয়েছি তার জন্য কান্না করি না গো নবী, আমি মক্কা ছেড়ে দিয়েছি তার জন্য কান্না করি না। আবু বকর তাহলে তুমি কিসের জন্য কান্না করো? আবু বকর ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাকে সাপে যেন কামড় দিয়েছে, এর জন্য কান্না করি। নবী মুস্তাফা যেন হযরত আবু বকর সিদ্দিকের পায়ে যেন থুতু, নবী মুস্তাফা থুতু মুবারক লাগিয়ে দিলেন। বিষ যেন পানি হয়ে গেল। তাহলে নবী মুস্তাফার মজেজা কত দেখুন, নবী মুস্তাফার মজেজা কত দেখুন। নবীকে যারা আমার মতো বলে তাদের কাছে যাবেন, সাপে যদি কামড় দেয় দেখবেন তাদের থুতু লাগিয়ে দেবেন, দেখবেন ভালো হয় কি ভালো হবে না, ভালো হবে না। আমার মায়ের নবী যখন থুতু মুবারক লাগিয়ে দিলেন, হযরত আবু বকর সিদ্দিকের বিষ পানি হয়ে
হয়ে গেল। পানি হয়ে যাওয়ার পরে যেন ওই সাপটা যেন গর্তের বাইরে বেরিয়ে আসলো। সাপটা আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আল্লাহ তুমি আমাকে জবানটা দিয়ে দাও, আমি নবী মুস্তাফার সঙ্গে কথা বলবো। আর ওই সাপটাকে যেন জবান দিয়ে দেওয়া হলো। নবী মুস্তাফা জিজ্ঞাসা করছে, সাপ তুমি আবু বকরকে কামড় দিয়েছো কেন? কামড় দিয়েছো কেন? একটুখানি বলো, একটুখানি বলো, আবু বকরকে কেন কামড় দিয়েছো? সাপটা উত্তর দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যখন গর্তে থেকে বাইরে আসতেছিলাম গো নবী, আমি তখন দেখলাম সমস্ত ফুটোগুলো বন্ধ গো নবী। আমি দেখলাম আবু বকর সিদ্দিক যেন পা দিয়েছে, আমি ওইটাতেই কামড় দিয়েছি, আমি ওইটাতেই কামড় দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি মুসা নবীর উম্মত ছিলাম গো নবী। আমি যখন কিতাব পড়তেছিলাম আমি দেখলাম মুসা নবীর চাইতে আপনার নামখানা বেশি, তার জন্য আপনার নামখানাকে আমি কেটে দিয়েছিলাম, আপনার নামখানাকে আমি কেটে দিয়েছিলাম, তার জন্য আল্লাহ পাক আমাকে সব বানিয়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি একটু আমাকে ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন, আমার বিয়াদবি হয়ে গেছে, বিয়াদবি খানা মাফ করে দিন। মায়ের নবী যেন মাফ করে দিল। সাপটা যেন আবার আগের মতো পুনরায় মানুষ হয়ে গেল। এবার যেন মায়ের নবী ওখান থেকে চলতে আরম্ভ করে দিলেন মদিনার দিকে। মদিনা শরীফে যাওয়ার পরে যেন মদিনার মানুষ বড় আনন্দিত, মদিনার মানুষ যেন আনন্দিত দয়ার নবীকে পাওয়ার পরে। দয়ার নবীকে পাওয়ার পরে মদিনার মানুষ যেন আনন্দিত, মায়ার নবী এসেছে, মায়ার নবী এসেছে, মায়ার নবী এসেছে। সবাই যেন কালেমা পড়তে লাগলো, সবাই যেন কালেমা পড়তে লাগলো। এক 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 করতে করতে 50,000 সাহাবা হয়ে গেছে। নবী বলে, ও সাহাবারা শোনো শোনো, আমাকে মদিনা থেকে আবার মক্কায় যেতে হবে। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, আপনাকে একা যেতে দেব না, আপনি একা গেলেন হয়তো আবু জেহেলের লোকেরা আপনাকে মারতে পারে, আবু জেহেলের লোকেরা আপনাকে ঘেরাও করতে পারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরাও আপনার সঙ্গে যাব, আমরাও আপনার সঙ্গে যাব। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দয়ার নবী দুজনাই গিয়েছিল মক্কা থেকে মদিনা। এবার মদিনা থেকে মক্কাতে আসছেন তো 50,000 সাহাবা, 50,000 সাহাবা নিয়ে মক্কাতে আসে। মক্কাতে যখন আসলো, মক্কার যেদিকে তাকাই সেদিকেই সাহাবাও, মক্কায় যেদিকে তাকাই সেদিকেই সাহাবাও। তাহলে বোঝা গেল নবী মুস্তাফার কত পাওয়ার, নবী মুস্তাফাকে আল্লাহ পাক কতটা পাওয়ার দিয়েছে। কোরআনের মধ্যে বলছে, ওয়ারাফা'না লাকা যিকরাক, এ নবী মুস্তাফা, এ হাবিব, আপনার শান-ও-মানকে আমি আল্লাহ পাক উঁচু করে দিয়েছি। দুনিয়ার মানুষ যদি কমাতে চাই কেউ কমাতে পারবে না। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছে, আপনার শান-ও-মানকে আমি আল্লাহ উঁচু করে দিয়েছি। তাহলে বোঝা গেল নবী মুস্তাফার শানকে কেউ কমাতে পারবে না। আর নবী মুস্তাফাকে যদি ভালোবাসতে হয়, আবু বকরের মতো নবী মুস্তাফাকে ভালোবেসে নাও। নবীকে যদি ভালোবাসতে হয় ওমরের মতো ভালোবেসে নাও। নবীকে যদি ভালোবাসতে হয় আলীর মতো ভালোবেসে নাও। নবীকে যদি ভালোবাসতে হয় উসমানে গানির মতো ভালোবেসে নাও। নবীকে যদি ভালোবাসতে হয় খাদিজাতুল কুবরার মতো ভালোবেসে নাও। নবীকে যদি ভালোবাসতে হয় রাবিয়া বাসারের মতো ভালোবেসে নাও। নবীকে যদি ভালোবাসতে হয় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ভালোবেসে নাও। তাহলে নবীকে যদি ভালোবাসতে পারো তাহলে অবশ্যই অবশ্যই জান্নাতি হয়ে যাবে।